ওরা ছবি তুলে পাবো না? হ্যাঁ, কীভাবে ছবি তুলো? মোবাইলে দিয়ে দিচ্ছি। মোবাইল দিলে কত করে নাও? 3 টাকা 5 টাকা। 3 টাকা 5 টাকা, মানে 3 টাকা কি 5 টাকা কি? মানে বাছাই করে যদি নেন হ্যাঁ হ্যাঁ, তাহলে 5 টাকা। আচ্ছা, মানে 3 টাকা। আচ্ছা, আপনারা জানতে পারছেন যে ছবি এখানে স্টিল পিকচার তুলে দেয় এরা। বাছাই করে যদি নেন, আপনি যদি বেছে বেছে নিলেন তাহলে 5 টাকা পার পিস নেবে, আর এমনি 3 টাকা করে যতগুলো উঠাবেন সবগুলো নিয়ে নেবে। বৃষ্টি আসছে, হ্যাঁ, আমরা বৃষ্টির মধ্যে ভিজি না, আমরা যাই রুবেলের নৌকা। হ্যাঁ, রুবেল চলো। রুবেলের নৌকায় আমরা উঠছি, রিজার্ভ। হ্যাঁ, আসো আসো আসো। আমরা এখন পিয়ান নদীর উপর দিয়ে যাচ্ছি, ডাউকি শহর, হ্যাঁ, মেঘালয় প্রদেশ। রুবেলের নৌকায়, যদিও রুবেল আমাদের কাছে একটু বেশি ভাড়া নিয়েছে, বাট সে 1000 টাকা তো যায়, আপনারা পাবেন না। আমরা প্যাসেঞ্জাররা আমরা এখানে অ্যাবসলিউটলি প্যাসেঞ্জার হলো আমাদের ফ্যামিলি ট্রিপ। আমরা করোনার জন্য খুব সংক্ষেপে নিজেরা আসছি, চেষ্টা করছি যাতে করে সোশ্যাল ডিস্টেন্স পারা যায়, যদিও সম্ভব না এটা, তারপরও চেষ্টা করা। এক সপ্তাহ বৃষ্টি না দিলে পানি একবার পরিষ্কার হয়ে যায়, সব কিছু দেওয়া যায়। তারা আরিফ সাবধান, আমার ভয় লাগে। তুমি আসতে কেন বেবি? ওইটা ব্রিজটা দেখে আমরা জান্নাতে যাব। আমরা ডাউকি শহরের ডাউকি ব্রিজ যেটা আছে, ব্রিজটা দেখে তারপরে আমরা ঝর্ণা যাবো। ঝর্ণাটার নাম কি? মায়াবী ঝর্ণা স্যার, মায়াবী ঝর্ণা, সংগ্রামপুঞ্জি মায়াবী ঝর্ণা। সংগ্রামপুঞ্জি মায়াবী ঝর্ণা। এটা ম্যাডাম ডাউকি শহর, মেঘালয় প্রদেশ। ডাউকি শহর, মেঘালয়। ডাউকি যে চেকপোস্টটা আছে, যেটা আমাদের চেকপোস্ট হলো তামাবিল দিয়ে পাসপোর্টে ভিসা থাকে, তামাবিল দিয়ে ঢুকে আমরা ডাউকিতে ইন্ডিয়া যেতে পারবো। এটা জাফলংয়ের মূল 0 পয়েন্ট। হ্যাঁ, 0 পয়েন্ট মূল স্পটে লেগে এটা জাফলং। এটা এখন নদীর পানি বেশির কারণে এখন বন্ধ হয়ে যায়, মানুষ নামতে পারে না। আচ্ছা, আমরা যেখান থেকে আসছি এখান থেকে তো আমার বোটে যাচ্ছি, তাই না? আর একটা ঘাট আছে সামনে, এটা হলো বল্লাঘাট। বল্লাঘাটে আমরা যদি আসি, বল্লাঘাট থেকে আমরা বোট দরকার নেই, আমরা ডাইরেক্ট নদীতে নামতে পারবো। নদীতে নেমে ওখানে পাহাড় পাথর টাথরগুলো আমরা নাড়তে পারবো, বুঝতে। এটা হলো ঝুলন্ত ব্রিজ। এই যে এখানে ডাউকি ব্রিজ, যেটা ঝুলন্ত ব্রিজ, এই যে ডাউকি ব্রিজ, এই যে ডাউকি ব্রিজ। ডাউকি থেকে যদি আমরা ইন্ডিয়াতে ঢুকি, এই যে ইন্ডিয়ার, এটা হলো ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়া। আর ডাউকি ব্রিজ এটা, অর্থাৎ আমরা যদি তামাবিল দিয়ে ঢুকি, তামাবিল দূরে আছে এখান থেকে, তামাবিলতে আসলে ডাউকি দিয়ে, এই ব্রিজ দিয়ে আমাদেরকে ইন্টারভিউ ঢুকতে হবে। যে বোটগুলো দেখছি, এটা হলো ইন্ডিয়ার একটা ঘাট, এখান থেকে তারাও বোটিং করে।
যে যারা লোকগুলো এলো আমার যে আছে এখন এগুলো সব ইন্ডিয়ান ও এগুলো সব ইন্ডিয়ার লোক তার মানে মানে নদীতে আমাদের ভিতরে পাহাড়টা ইন্ডিয়ান নামলে গোসল করা যায় পানি বেড়ে গেছে পানি কয়দিন লোক আসছে রাস্তার দুই বাইরে আগে পানিটা অনেক বেড়ে গেছে এটা কি বাংলাদেশ আমাদের পার হলে এদিকে বাংলাদেশ এর ভিতরে খাসিয়া রাখা ভিতরে কি বাংলাদেশ আমরা নৌকা থেকে এখনই নামলাম ওই পাশ থেকে আসছি দাউদি শহর এখানে নৌকাগুলো যদি রিজার্ভ নিয়ে আসি আমরা রিজার্ভ নিলে বেসিক্যালি 1000 টাকা নেওয়ার কথা 1000 টাকা বেশি নেওয়ার কথা না ওর সাথে কথা বলেছি ও আমাদেরকে নিয়ে যাবে নিয়ে আসবে সব সার্ভিস দিবে সেজন্য তাকে 1200 টাকাতে আমি রাজি আসলে একটা লোক 2-3 ঘন্টার সাথে থাকবে 200 টাকা চেপিং আপনার ইচ্ছা করলে যদি দাম করে আমার ধারণা 1000 টাকা বাদ দিয়ে সেটা কমও পেতে পারে তো এই যে পাহাড়গুলো দেখছি এগুলো ইন্ডিয়া থেকে ডাউকি শহর আমরা টিম কতক্ষণ ভাই আর ফ্যামিলি বাচ্চা নিয়ে আমরা সাথে ছেলে আমাদেরকে হেল্প করছে আমরা যখন আছি জাফলং আমরা যাই আমরা সামনে একটা ঝর্ণা দেখতে যাচ্ছি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গাইড গ্রুপে আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলি এই পাহাড়গুলো আমাদের দেশের ভিতরে পড়ে নাই পড়ে গেছে ইন্ডিয়া এটা আসলে বেশি দূর নয় ঝর্ণা দেখতে পাচ্ছি আমার রুবেল ঝর্ণার নাম ধরো কি সংগ্রামপন্থী মায়াবী ঝর্ণা যে দেখা যাচ্ছে দূরে তো বেশি দূরে না কাছেই 5-7 মিনিটের হাঁটা তবে পানি অনেক বেড়ে গেছে এখন আসলে করোনার সময় সবাই বাসাতে থাকতে অতিষ্ঠ আমি নিজেও সবসময় সবাইকে সচেতন থাকতে বলি তারপর আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে চেষ্টা করেছি সবাইকে সঠিক তথ্যটা দিতে বর্তমান অবস্থা দিতে জানাতে যে কী অবস্থা সচেতনতার সাথে আসা উচিত তবে সবাই তো সেলফ ড্রাইভে আসতে পারবেন না আজকে সেলফ ড্রাইভটা নিয়েই এবার দেখিয়েছি আমরা যাওয়ার সময় হয়তো সাপ পরানের মাজার শাহজালাল মাজার জিয়ারত করে যাবো আশা করছি ইনশাআল্লাহ সেখানে একটা ক্লিক করবো আপনারা দেখতে পাবেন
আমরা চলে আসছি মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণার পরিবেশটা এরকম, বিভিন্ন দোকান আছে এখানে, বিভিন্ন দোকানে বিভিন্ন কিছু পাওয়া যায়, চা পাওয়া যায়, যদিও চায়ের কালার হবে কোনো সন্দেহ, বা চা মায়াবী ঝর্ণা। এখানে বিভিন্ন রকম প্যান্ট পাওয়া যায়। প্যান্ট কত করে এগুলো? কত করে প্যান্ট? 250। আপনারগুলো কত করে? 200 টাকা। 150, 200, 100 করে প্যান্ট পাবেন। আপনারা যদি এসে গোসল করতে চান, এখানে এই ট্রাউজার আছে, প্যান্ট আছে, নিয়ে গোসল করতে পারেন, এই সুবিধা আছে। মায়াবী ঝর্ণা, এই মায়াবী ঝর্ণার সাথে এখানে একটা খাসিয়া গ্রাম আছে। রুবেল যেটা বলছে, রুবেল কি বলছিল? খাসিয়া গ্রাম আছে, তার গ্রামের নাম কি? সংগ্রামপুঞ্জি। সংগ্রামপুঞ্জি গ্রামটার নাম। আপনার চা বাগান, খাসিয়াপল্লী, জমিদার বাড়ি। জমিদার বাড়ি আছে দেখার মতো। ওখানে যদি আমরা যাই, গিয়ে ওখানে অটোতে ঘুরি, তো 500 লাগবে টাকা। 500 টাকা দিলে আমরা অটোতে 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবো। নৌকাতে নিয়ে যাওয়ার পরে ওখানে অটোতে করে আমরা ঘন্টাখানেক বা 40 মিনিট লাগে। ওই খাসিয়াপল্লী, জমিদার বাড়ি আর চা বাগান। জাফলংয়ের চা বাগান 27। ও আচ্ছা, এখানে যিনি বলছে যে এখানে লকারের ব্যবস্থা আছে, কাপড় চেঞ্জ করবার জায়গা আছে। কাপড় চেঞ্জ করার জায়গা আছে। কত করে নেন লকার? 50 টাকা, 100 টাকা। কি নাম আপনার? আমার নাম হেপি। হ্যাপির এখানে লকার আছে, কাপড় চুপড় রাখা এবং গোসল করা, মানে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে। মহিলা চেঞ্জ করতে পারবে। লকার 50 টাকা করে। 50 বড় গলায়। বড়গুলো যদি বেশি, আমরা যদি কেউ বড় বড় জিনিস নিয়ে আসি তাহলে 100 টাকা, আর নাহলে 50 টাকা দিলে হ্যাপি। হ্যাঁ, তো লকারগুলো এই যেরকম, তাই না? কোনো সমস্যা নেই। করতে চাচ্ছে যে এখানে প্রশাসনের অনুমোদিত তাদের লকার। আমাদের এই খাসিয়াপল্লীর নামে মায়াবী ঝর্ণার সামনে আমরা এসে গেছি। এখানে অনেক উৎসুক জনতা, ভিড়। আমরা হ্যাপির লকার শেষ পর্যন্ত নিয়েছি, একটা লকার, সেখানে আমরা ছোটো করে জিনিসপত্র রাখছি। হ্যাপি, আমাদেরকে এই লকার একটা লকারে ডিজাইন বুকিং নিচে চাবি তালা আছে? তালা আছে। বড় এটা রাখেন, টাকা তুমি হ্যাঁ এটা এখন এখন একই দাম দিবেন, সমস্যা নাই আপনারা। আচ্ছা, হ্যাপি আমাদের কাছে এই লকারটা কত নেবে? 50। আচ্ছা, আমরা এই লকারে কিছু জামা কাপড় রেখে আমরা উপরে যাবো। আমাদের চাবি 3টা লইয়া যাবে। চাবি নিয়ে যাবো। আপনারা লাগে তো। আমরা ঢাকা থেকে। আল্লাহ বাঁচাইলে আমার এবার। হ্যাপি খুব ভালো, খুব ভালো লকার। আপনারা আসলে এর কাছে লকার নিতে পারবেন। লাল সবুজ। আপনি কিনে রাখেন হ্যাপিকে। আমরা চলে আসছি মায়াবী ঝর্ণার কাছে, একদম মায়াবী ঝর্ণার কাছে। আজকে হলিডেতে অনেক টুরিস্ট, হলিডে ছাড়া হলে কত টুরিস্ট থাকে।
আমার ছোট ছেলে কবি করতে চায়। আমি চলে আসছি। সুন্দর গোসল করা যায় এখানে। তবে সিলেট আসলে বর্ষার সময় আসার সময়, যারা শীতে বা গ্রীষ্মের সময় আসে ওই সময়টা আসলে সিলেট আসার সময়। বর্ষার সময় পানির শহর হলো সিলেট। এখানে বন্যার সময় এই জায়গাগুলো যেভাবে পানি পড়ে এবং নদীগুলো যেভাবে পানি নামে দেখার মতো সময় হলো বর্ষার সময়। সিলেটে কোনো সময় বর্ষা ছাড়া অন্য সময় আসলে এই এই আনন্দটা বা এই অনুভূতিগুলো পাবেন। এত পানি চারিদিকে ওটাও পাবেন। একদম ঝর্ণার দিকে। জন্তাপুর টুরিস্ট স্পট। আমরা আসলে আসতে এখানে দেরি করে ফেলেছি, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের একটু আগে আসলে ভালো হতো। এখানে থাকার কটেজ আছে, সুন্দর একটা দৃশ্য, প্লাস খাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। এখানে এই যে পাশের যে পাহাড়টা দেখছি, পাহাড়টা হলো আসলে ইন্ডিয়ার। এখানে ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। আসলে বর্ষার সময় এখানে এই পানি, ঝর্ণা, বিভিন্ন জিনিসগুলো দেখা যায়, অন্য সময় এগুলো দেখা যায় না। শুকনোর সময় সিলেটে আসার কোনো কারণই নাই, বর্ষার সময় আসলে আমরা এগুলো দেখি। জন্তপুর কটেজ, জন্তপুর রিসোর্ট অ্যান্ড কটেজ বলে, এরা রেস্টুরেন্ট আছে এখানে। খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সহ এখানে রিফ্রেশ করা যায়। যদিও খুব উন্নত মনে হচ্ছে না আমার কাছে, তারপরেও শোনা যাবে। আমরা জাফলংপুর শেষ পর্যায়ে। এটা ইন্ডিয়া, আপনাকে আগে বলেছিলাম। আমরা এখন শেষের দিকে আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন সিলেটে ফিরে যাব। আমার সাথে আমার ছোট ভাই, বাচ্চারা, আমার ওয়াইফ, ছোট বোন, ওরা আছে। সবাই আমরা ফিরে যাচ্ছি সিলেটে। আপনাদের জাফলং ট্রিপের আমরা যেখান থেকে ঘাট দিয়ে এসেছি, এখান থেকে ওপাশে আর একটা ঘাট আছে। দুটো ঘাট দিয়ে আসা যায়। এই ঘাট দিয়ে আসলে নৌকাতে আসা যায়, ওখানে আমরা নিজেরা নেমে এখন গোসল করা যায় ঘাটে, সরাসরি নদীর মধ্যে। দুটো ঘাট ইউজ করা যায়। তা আপনারা যেটা চয়েস করে সেখানে আসতে পারেন। এখান থেকে আসলে এই ঘাট থেকে এই পাশে আসা, এই ঝর্ণা দেখা প্লাস চলে যাওয়া, এটা 1000 টাকার মধ্যেই হয়ে যায়। এরপর আপনি 200 টাকা যারা কাজ করবে তাদেরকে বেশি দিতে পারেন, এই আর কি। এই হলো জাফলং আর কি। আমরা আজকে ঘুরে গেলাম জাফলং। আমরা এরপরে আরো অন্য অন্য জায়গায় যাবো, যেগুলোতে ওগুলো আলাদা ক্লিপ করবে। ভালো থাকবেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ডাউকি দেখা যাচ্ছে কিন্তু যেতে পারছি না। হ্যাঁ, ইন্ডিয়ার আরেক দেশ, এটাও আরেক দেশ। হ্যাঁ, আমাদের আসলে এই সমতলটুকুই আমাদের, আর বাকি পাহাড়ি অঞ্চলটা ইন্ডিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার পরে টিভি দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।